দানা নিয়েছি, ফুটিয়ে নেব। প্যাকেট দিলাম, ছোটো প্যাকেট দিল। একটা আলু আমি তুলে নিচ্ছি। টুকরো করে নিয়েছি, এটা শুকিয়ে দেবো না, একটু গরম হলেই আমি দেখুন এটাকে কচলে মেখে নিয়েছি। একটু একটু দানা দানা থাকবে। এবার আমি একটু বেসন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। বাদাম আর নারকেলটাকে ভেজে নিয়েছি, জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, ছানা, হলুদ, পুরোটা দিয়ে দিলাম। এবার ধনে পাতা দেবো এটাতে, এটাকে মেখে নিই। একটু টাইট করে নিতে হবে। এটাকে বেশ 5 মিনিট ধরে মেখে নিই। এটা মাখা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি। একটু চালের গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিচ্ছি, আপনারা হলুদ না দিলেও দিতে পারেন। এখানে পাশে রেখে দিচ্ছি। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আবার একটু মেখে নেব। এবার আপনাদের বল করে দেখাচ্ছি কি করে ভাজবেন। দেখুন আমি একটা একটা করে বল করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নেব। আমি এক হাত লাগাচ্ছি। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ারে একটু গুলে নিয়েছি, এবারে চুবিয়ে দিয়ে ব্লেড কামে দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে 2 হাতে ধরবেন না, তাহলে হিসেব হয়ে যাবে। যে এরকম ভাবে দেখাতে পাচ্ছি, এরকম ভাবে সবগুলো আমি করে নিচ্ছি। তেলটা বসিয়ে দিয়েছি আমি। তেলটা একটু গরম হয়ে যায়, এবার আমি ছেড়ে দিচ্ছি।
দেখুন হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে। এটা যেহেতু নিরামিষ তাই আমি এখানে কোনো ডিমের ব্যবহার করিনি, কর্নফ্লাওয়ার দিয়েছি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, সয়াবিনের কাটলেট। খুব আস্তে করে ছাড়বেন, এটা হয়ে যাক। এরকম আমার হয়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করবেন, খুব মচমচে হয়েছে, আওয়াজটা শুনলে বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল সোয়াবিনের কাটলেট। এই যে আমি সাজিয়ে নিয়েছি সস দিয়ে শুধু। আপনারা আমিষ হলে পেঁয়াজ নিয়ে নেবেন, খেতে খুবই সুস্বাদু হয় সোয়াবিনের কাটলেট। আপনারা এইভাবে তৈরি করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।